নমস্কার। আজ একটি বিশেষ কমেন্টস নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ কমেন্টস। তার রিপ্লাই হিসাবে এই ভিডিওটা আমি তৈরি করছি। কমেন্টসটি ছিল, হোমিও ওষুধ 2 টন ফোঁটা কম বা বেশি খেলে কি কোনো সমস্যা হবে নাকি, বলবেন প্লিজ। এবার ফোঁটা বলতে আমরা দু রকম জিনিস আমরা বোঝাচ্ছি। একটা হলো পটেন্সি ওষুধের ফোঁটা, আর একটা হলো মাদার টিংচার ওষুধের ফোঁটা। পটেন্সি ওষুধ আমরা বুঝবো কেমন করে? ওষুধের গায়ে পটেন্সি বলতে পাওয়ার লেখা থাকবে, যেমন 30C, 200C, 1M, 10M এরকম পাওয়ার লেখা থাকবে। এগুলো হলো পটেন্সি ওষুধ। আর মাদার টিংচার বলতে ওষুধের পরে কিউ বলে ইন্ডিকেশন দেয়া থাকবে, সেটা হলো মাদার পটেন্সি বা মাদার টিংচার। এইবার আমাদের আগে জানতে হবে হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে, কিভাবে সিলেক্ট করা হয়। সংক্ষেপে আমি বলি, আমাদের হোমিওপ্যাথি ওষুধে ওষুধ দেওয়ার আগে বিশেষ কিছু আমাদের নীতি ফলো করতে হয়। হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা একটা নীতি ফলো করে থাকেন, যেটা হলো লাইক কিউরস লাইক বা সিমিলিয়া সিমিলিবাস কিউরেঞ্চার। মানে হলো একটা মেডিসিন প্রুভিং করার সময় যে সিমটম গুলো দেন, সেই সিমটম গুলো যদি কোনো পেশেন্টের শরীরে পাওয়া যায়, সেই সিমটম অনুযায়ী মেডিসিন দেওয়া হয় পেশেন্টটিকে। ধরুন কোনো পেশেন্ট ব্রাইনিয়ার জ্বর নিয়ে এলো। ব্রাইনিয়া প্রুভিং এর সময় সুস্থ শরীরে জ্বরের যে সিমটম দিয়েছিল, সেই সিমটম দেখে পেশেন্টটিকে দিলে জ্বরটা সেরে যাবে। এর মানে হলো ব্রাইনিয়া সুস্থ শরীরে জ্বর তৈরি করেছিল এবং সেই সিমটম থেকে অসুস্থ শরীরে জ্বরের জন্য সেই মেডিসিনটা প্রয়োগ করা হয়। তার মানে হলো সেই জ্বরগ্রস্ত পেশেন্টকে যদি ব্রাইনিয়া দেওয়া হয় জ্বরের জন্য, সেই মেডিসিনটা যদি দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই জ্বরের তীব্রতা বাড়বে। মানে সিমিলার মেডিসিন দেওয়া হয়, সিমিলার মেডিসিন দিলে তো তাই হবে। এবার যদি বেশি পরিমাণে ওষুধ দেওয়া হয়, পেশেন্টের কিন্তু প্রাইমারি একটা অ্যাগ্রাভেশন হবে। মানে প্রথমে মেডিসিনটি খেলে জ্বরের কিন্তু তীব্রতা বেড়ে যাবে। সুতরাং যত বেশি ওষুধ দেবেন, জ্বরের তীব্রতা বা রোগের তীব্রতা তত বাড়বে। সুতরাং একজন পেশেন্ট রোগ যখন সারাতে আসবে কোনো ডাক্তারবাবুদের কাছে, একটা আশায় ওষুধের পরিমাণ যদি বেশি খান, সে আশাটা প্রথমে নিশ্চয়ই পূরণ হবে না। রোগ সারার পরিবর্তে রোগ চরম পরিমাণে বেড়ে যাবে। সুতরাং ডাক্তারবাবুদেরও কনসাস থাকা উচিত, কতটা ডোজ দেবো, কতগুলো রিপিটেশন দেবো, কত পাওয়ার দেবো, বা অর্থাৎ কত পটেন্সি দেবো। তাহলে কি মিনিমাম একটা অ্যাগ্রাভেশন হবে, অত পেশেন্ট সেই অ্যাগ্রাভেশন হয়তো বুঝতে পারলো না 1-2 ঘন্টা, বা কোনো কোনো রোগের ক্ষেত্রে 1-2 মিনিট। ডোজ কিন্তু সবসময় মিনিমাম হওয়া দরকার হোমিওপ্যাথিক পটেন্সি। সুতরাং কখনোই ডাক্তারবাবু যে কটা ফোঁটা বলেছেন বা যে কটা গ্লোবিস বলেছেন, সেই কটাই ওষুধ খাবেন আপনারা, তার বেশি কিন্তু খেতে যাবেন না। ওই 1-2 গ্লোবিস বেশি পড়লো বা 2-1 ফোঁটা 4 ফোঁটা ওষুধ বেশি পড়লো, তাতে বরং আমার রোগ তাড়াতাড়ি সারবে, আমি ওষুধ বেশি করে খাই। হোমিওপ্যাথিতে কিন্তু এটা মোটেও সম্ভব নয়। হোমিওপ্যাথিতে রেজাল্টটা পুরোটাই উল্টো হবে। আপনি যত ওষুধ বেশি পরিমাণে খাবেন, তত কিন্তু আপনার পেশেন্টের অবনতি হবে, অ্যাগ্রাভেশন হবে। পেশেন্ট অযথা কয়েক ঘন্টা বা কয়েকদিন রোগ যন্ত্রণায় কষ্ট পাবে। এবার কিছু কিছু রোগের ক্ষেত্রে, যেমন ধরুন ইনকিউরেবল কিছু ডিজিজের ক্ষেত্রে, যেমন ক্যান্সার, সোরিয়াসিস, হাই প্যাথোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে যদি ডোজ বা পটেন্সিয়াল সিলেকশন রং হয়, বেশি হয়, ডোজ বেশি দেওয়া হয়, তাহলে কিন্তু রোগের তীব্রতা বেড়ে যাবে। ডাক্তারবাবুরা নিজেও অনেক সময় কন্ট্রোল করতে পারবেন না। একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে ওই ডাক্তারবাবুর কাছে আসবেন না, অযথা একটা কষ্ট পাবে পেশেন্টরা। আর পেশেন্টদেরকে অনুরোধ করবো, ডাক্তারবাবু যেমন বলেছেন সেই ডোজে আপনি ওষুধ খান, বেশি পরিমাণে কিন্তু ওষুধ খাবেন। এবার আমি আসি মাদার পটেন্সি বা মাদার টিংচারের কথা। মাদার টিংচার যদি আপনারা খান, 2-1 ফোঁটা বেশি হলে তাতে কোনো অসুবিধা হবে না।